নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে এনটিপিসিতে ফর্ম তো বেরিয়ে গেছে, কিন্তু কোন জোনে ফর্ম ফিল আপ করবেন সেটা আপনারা বুঝতে পারছেন না অনেকেই, বা কোন জোন আপনার জন্য সুবিধা হবে সেটাও বুঝতে পারছেন না। তো আগের বারে যে জোনগুলোতে কেমন কাট অফ গেছিলো সেই অনুযায়ী হয়তো কিছুটা হলেও সেভ হতে পারে। আর সাথে এই বছরে কিন্তু যেহেতু ভ্যাকেন্সিটা অনেকটাই কম এসছে, তো সেই ভ্যাকেন্সিটা কম আসার কারণে কিন্তু অনেকের মনের মধ্যেই এই ডাউটটা আছে। তো ম্যাক্সিমাম যাদের কিন্তু চাকরির একটা প্রয়োজন, অর্থাৎ যে কোনো জায়গায় চাকরি হলেই হবে সেরকম যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কোন জন্য ফর্ম ফিল আপ করবেন। তো আগের বছরের আমি ডেটাগুলো কিছু বলি। আগের বছরে কিন্তু সবচেয়ে কম, যে আগের বছর না, রেলের আপনি প্রিভিয়াস যত বছরের কাট অফ দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু কম কাট অফ জোন যেগুলো হয় সেগুলো কিন্তু হয় শিলিগুড়ি বা সেকেন্দ্রাবাদ বা বলুন ভুবনেশ্বর, এছাড়া আছে বিলাসপুর বা আপনার গুয়াহাটি বা রাঁচি, এগুলোতে কিন্তু কম হয় কোনো কোনো বছর, আবার কোনো কোনো বছর এইগুলোতে কিন্তু টপ হাইয়েস্ট কাট অফ যায়। তো হাইয়েস্ট কাট অফ যায় বা কম কাট অফ যায়, মানে এগুলোতে ভরাটা কিন্তু সম্পূর্ণই তোমাদের একটা কিন্তু রিস্কই। অর্থাৎ যদি তোমার লাক ভালো থাকে সে বছর যদি কম কাট অফ যায় তাহলে কিন্তু সুবিধা হবে। আবার অনেক সময় হতে পারে যে এগুলোতে হাই কাট অফ চলে যায়, যেমন মালদা জোনে নর্মাল ধরা যায় যে কম কাট অফ জোনের মধ্যেই পড়তো আগে, কিন্তু রিসেন্টলি বেশ কিছু পরীক্ষা যদি তোমরা দেখো এনটিপিসি সহ কিন্তু খুব হাই কাট অফ গেছিলো মালদা জোনে, এবং রাঁচি জোনেও খুব হাই কাট অফ চলে গেছিলো। কিন্তু সেক্ষেত্রে কম্পেয়ার করলে কিন্তু ভুবনেশ্বর বা শিলিগুড়ি জোনে কিন্তু অনেকটাই কম কাট অফ গেছিলো আগের বছর। তো এই যেই জোনগুলোর কথা বলছি এইগুলোতে হয়তো এবছর আপনারা শিলিগুড়িতে ভরলেন যে আগের বছরটা দেখে, তো শিলিগুড়িতে হয়তো বেশি কাট অফ চলে গেল। অর্থাৎ এই কটা জোনের মধ্যে কিন্তু আপনি যদি ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু একটা আপনার মধ্যে কিন্তু রিস্ক, অর্থাৎ হয় কম যাবে বা বেশি যাবে, এরকম একটা কিন্তু বিষয় চলে আসে। অর্থাৎ যদি আপনার রিস্ক নেওয়ার ইচ্ছে থাকে তবে অবশ্যই এই কটার জন্য ফর্ম ফিল আপ করবেন। এছাড়া আপনার যদি একদম চাকরি মাস্ট হয় এবং আপনি যদি মোটামুটি ঠিকঠাক পড়াশোনা করেন, আর যদি চাকরির দরকার একদম মানে চাকরি করতেই হবে সেরকম যদি হয়, তাহলে অবশ্যই সাউথে আসবেন। সাউথে কিন্তু লাস্ট কিছু পরীক্ষাতে কিন্তু একদম কমও কাট অফ যাচ্ছে না, আবার একদম বেশিও যাচ্ছে না, মোটামুটি কাট অফ যাচ্ছে, এবং এইটাই কিন্তু কন্টিনিউ থাকবে সাউথে কিন্তু আশা করা যায়। অর্থাৎ সাউথ বলতে হচ্ছে আপনার এসআর সাদার্ন রেলওয়ে বা এসডাব্লিউআর বলতে পারেন, এবং কিছুটা এসসিআরও কিন্তু বলতে পারেন। অর্থাৎ এসআর এসডাব্লিউআর যেটা চেন্নাই বা হুগলি বা ত্রিবান্ডাম, এছাড়াও সেকেন্দ্রাবাদ, এই জোনগুলোতে কিন্তু ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনাকে একদম নিঘাত যে হাই কাট অফ যাবে না এটা কিন্তু একদম 100% শিওর। একদম লোয়েস্ট যাবে কি না সেটা আমি বলতে পারছি না, কিন্তু হাই কাট অফ যাবে না, একদম যেটা টপ কাট অফ ভারতবর্ষে সেটা কিন্তু যাবে না, এটা একদম 100তে 100% কিন্তু শিওর। অর্থাৎ এই জন্য বললে, এবং তোমার যদি পড়াশোনা একটু ঠিকঠাক থাকে এবং তোমার যদি মোটামুটি কনফিডেন্স থাকে তাহলে কিন্তু এই জন্য কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু একটা ভালো উপায়। এবং এছাড়াও এই জোনের চাইতে হয়তো অনেকজনে কম কাট অফ যাবে, সেখানে কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আপনার লাকের ওপর, যেটা আমি আগে আলোচনা করছি। নর্মালি কিন্তু যারা এক্সপিরিয়েন্স তারা কিন্তু একটা ফর্মুলা ইউজ করে রেলওয়েতে, যে যেই তোমার ভ্যাকেন্সিটা বেরিয়েছে, অর্থাৎ এই বছরের ভ্যাকেন্সি ডিটেলসটা যদি দেখো, ওপর থেকে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যেই জোনগুলোতে সেটা থেকে দুটো বাদ দিয়ে আর নিচের থেকে 4 বা 5টা বাদ দিয়ে মিডিলে যেই জোনগুলো আছে সেইগুলোতে কিন্তু ফর্ম ফিল আপ করা উচিত। সেখানে কিন্তু কাট অফটা তুলনামূলকভাবে ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনার আয়ত্তের মধ্যেই থাকে, এবং যদি ভ্যাকেন্সি বেশি রেখে সেই জন্য যদি ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম চান্স যে আপনার ভুল করার চান্সটাই বেশি, কারণ পরবর্তীকালে গিয়ে কিন্তু এটা কিন্তু পস্তাতে পারেন। তো এবছর আপনারা ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নেবেন যে কোন জোনে বেশি কাটা বাচ্চা, উপর থেকে দুটো আর নিচ থেকে কিন্তু প্রায় চারটের মতো কিন্তু বাদ দিয়ে মাঝে যে জোনগুলো আছে সেইগুলো কিন্তু একটু মোটামুটি একটা সেফ জোনের মধ্যে পড়ে। আর সাউথের কথা বলছি, সাউথে আসলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু
খুব হাই কাট অফ কিন্তু যাবে না, এটা একদম 100%, একদম 100 কেন 200% শিওর। এবং বিলো কাট অফ যাবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু সাউথে হাই কাট অফ যাবে না এটা বলা যায়। একটা মিডিয়াম কাট অফ আপনারা বেস করে চলতে পারেন। যদি কারোর পরীক্ষা বা কারোর যদি চাকরির যদি খুব বেশি প্রয়োজন অর্থাৎ করতেই হবে এরকম একটা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাউথে ফর্ম ফিল আপ করবেন। তো আশা করি যে কিছুটা হলেও বুঝতে পারছেন। এছাড়াও কিন্তু অনেক কিছু ভ্যারি করে, ভ্যাকেন্সি ভ্যারি করে। এছাড়া এই বছরে যে পরীক্ষার যে ডিটেলসটা দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি কোন পোস্টে চাকরিটা করার ইচ্ছুক আছেন, অর্থাৎ আপনার প্রিপারেশান কেমন, আপনার ইচ্ছা থাকলেই তো আর আপনি পোস্ট পেয়ে যাবেন। অর্থাৎ নাম্বার বেশি থাকলে যেমন স্টেশন মাস্টার পাওয়ার চান্স বেশি থাকে, তারপরে গুজগার্ড এবং সিনিয়র ক্লার্ক বা JEE এগুলো পাওয়ার চান্স থাকে। তো আপনার যদি স্টেশন মাস্টার বা গুজগার্ড স্টেশন মাস্টার তবুও একটা ঠিকঠাক, যদি আপনার গুজগার্ড পাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু সাউথে কিন্তু আসলে একটু হলেও আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে, ভাষা বা এইগত সমস্যা, সেটা প্রথম বাট তারপরে কিন্তু সবাই একটা অ্যাডজাস্ট করে নেয়। এবং এছাড়াও কিন্তু অনেকেই মনে করেন যে কোন পোস্টটা আগে দেব, সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে কোন পোস্টটা আগে দেব। ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অনেকের এই ধারণা থাকে স্টেশন মাস্টার এবং গুজগার্ডে কিন্তু তোমাদের অনেক বেশি হেডেক থাকে এবং তোমাদের ছুটিও কিন্তু নিতে অনেক সমস্যা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন জন্য ফর্ম ফিল আপটা তোমরা করবে, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করে তোমরা ফর্ম ফিল আপ করবে। এছাড়াও যদি চাও যে আমার বাড়ির পাশে চাকরি করব, তাহলে অবশ্যই নিজের পাশে যেই জোন আছে সেই জোনে ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ করার সময় যে পোস্ট প্রেফারেন্স আছে সেটা কিন্তু একটু বুঝে শুনে দিও, কারণ পোস্ট প্রেফারেন্সটা কিন্তু পরে গিয়ে খুব ভ্যারি করে। অর্থাৎ তুমি কোন ফিল্ডে চাকরি করতে চাইছো সেটা কিন্তু একটা খুব বড়, অনেকেই চাকরি পাওয়ার আগে অনেক কিছু ভেবে নেয়, কিন্তু চাকরি পাওয়ার পরে কিন্তু তখন কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয়, যেটা কিন্তু প্রথমে তোমরা যদি সর্ট আউট করে নাও সেটাই কিন্তু তোমাদের ভালো হবে। তো তোমরা আগে ডিটেলসে জেনে নাও কোন পোস্টটা কীরকম বা কোন পোস্টে কেমন কাজ, ছুটি কেমন, সব ডিটেলসে জেনে নাও। পরবর্তীকালে কিন্তু যখন চাকরি পেয়ে যাবে তখন কিন্তু আর হ্যারাসমেন্টটাই পড়তে হবে না। তো যার জন্য বলা হচ্ছে যে পোস্ট প্রেফারেন্সটা দেখে নাও। এবং চাকরি করার জন্য কিন্তু যদি তোমরা রিস্ক নিতে চাও তাহলে আবারও বলে দিচ্ছি, শিলিগুড়ি, গুয়াহাটি, মালদা, রাঁচি বা ভুবনেশ্বর, কলকাতার আশেপাশে যারা আছো এই কটা জোন কিন্তু চুজ করতে পারো, সাথে বিলাসপুরটাও অ্যাড করে নিতে পারো। এবং তোমরা যদি রিস্ক নিতে না চাও, অর্থাৎ মোটামুটি মিডিয়াম কাট অফ যাবে এরকম যদি একটা মেন্টালিটি থাকে যে এরকম জন্য ফর্ম ফিল আপ করো, মিডিয়াম কাট অফ যাবে, তো মিডিয়াম কাট অফ যদি যাওয়ার এরকম একটা টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু তোমরা সাউথে আসতে পারো, অর্থাৎ সেকেন্দ্রাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম বা হুগলি এইগুলোতে কিন্তু আসতে পারো। এবার অনেকেরই দেখেছি একটা আলাদা ধারণা থাকে যে সাউথে আসলে অনেক প্রবলেম, সেরকম কিছু নয়। তুমি যদি সাপোজ যদি বিলাসপুরে থাকো বা চেন্নাইতে থাকো, তোমার কিন্তু একই ব্যাপার, শুধু ভাষাগত প্রথম একটু প্রবলেম হয়, পরবর্তীকালে কিন্তু ঠিক হয়ে যায়। আর রেলওয়েতে কিন্তু একটা মিউচুয়াল এবং রেলওয়েতে কিন্তু অন রিকোয়েস্ট একটা ওয়ান ওয়ে কিন্তু ট্রান্সফার আছে, যেটা কিন্তু 5 বছর পরে অ্যাপ্লাই করা যায়। তো সেসব দেখে শুনে পোস্ট প্রেফারেন্স করো, কারণ অনেকেই আছে আমি দেখেছি গুজগার্ডদের চাকরি পাওয়ার পরে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায়, শারীরিক এবং মানসিক দুটোই কিন্তু সমস্যা দেখা দেয়, যার পরে কিন্তু পরবর্তীকালে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তারপরে কিন্তু ওই চাকরিটা বাধ্যতামূলক ভালো না লাগলেও কিন্তু করতে হয়। তো আশা করা যায় তোমরা বুঝে শুনে ফর্ম ফিল আপটা করবে। আবারও বলছি, ফর্মুলাটা উপর থেকে 2টো এবং নিচ থেকে 3-4টে বাদ দিয়ে মাঝামাঝি যেগুলো আছে সেগুলোতে কিন্তু ফর্ম ফিল আপ করার চেষ্টা করো। বেশি ভ্যাকেন্সির লোভে কিন্তু চলে যেও না, যদি না তোমার বাড়ির কাছে জব করার ইচ্ছা থাকে। যেহেতু কলকাতায় সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এসছে, তো তুমি ভেবো না যে কলকাতায় বেশি ভ্যাকেন্সি বলে ওই জায়গায় ফর্ম ফিল আপটা অনেক বেশি হবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে বেশি রেলওয়ের ক্যান্ডিডেট যেখান থেকে আসে সেটা হচ্ছে কিন্তু বিহার। তো বিহারে কিন্তু একদম ভ্যাকেন্সি নেই, 40টা না 46টা ভ্যাকেন্সি আছে। তো বিহারের সব ক্যান্ডিডেট কিন্তু ম্যাক্সিমাম বলা যায় 80% ক্যান্ডিডেটই কিন্তু কলকাতায় ফর্ম ফিল আপ করবে। তো তাদের সাথে যদি তোমার প্রিপারেশান সেই রকম হাই লেভেল থাকে, অবশ্যই তুমি কলকাতায় ফর্ম ফিল আপ করবে। এবং যাদের প্রিপারেশান একটু নিচের দিকে আছে তারা কিন্তু যেহেতু বর্তমান সময়ে চাকরিটা
খুবই প্রয়োজন। তো চাকরিটা যেহেতু দরকার, তোমরা একটু আউটসাইডে নিজের নলেজটা খাটিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করো, যাতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। চাকরি পেয়ে গেলে পরে কিন্তু অনেক রকমভাবেই 5 বছর বা 6 বছর যদি তুমি চেষ্টা করো, 6-7 বছরের মধ্যে কিন্তু বাড়ির কাছে অবশ্যই আসতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য ভিডিওতে। আর যদি কিছু জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করো। তো দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।